গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আমি সকালবেলাতে এখন চললাম গ্যাস আনতে। কিছুদিন থেকে গ্যাস ফুরিয়ে গেছে আর গ্যাস পাওয়া যাচ্ছিল না। তো কালকেই কথা হয়েছে গ্যাস পাবো, তো আজকে সকালবেলাতেই আমি চললাম গ্যাস আনতে। তো তার জন্য প্রথমে গ্যাসের ট্যাঙ্কিটাকে আমি গাড়িতে বেঁধে নিয়েছি। তো একদম গ্যাসের ট্যাঙ্কি বেঁধে রেডি। এখন আমি যাব গ্যাস আনতে পাশের গ্রাম। তো চলো গ্যাসটাকে প্রথমে নিয়ে আসি, তারপর অন্য কাজ। তো সকাল সকাল না গেলে পরে আবার গ্যাস ফুরিয়ে যেতে পারে, কারণ গ্যাসের টান প্রচুর। অনেক জনের গ্যাস নাও থাকতে পারে। আর এই মেঘ জলের সময় এবার সব দিন কাঠে রান্না করা হবে না। তো চলো আগে গ্যাস নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। আর এখানে বস্তা দিয়ে দিয়েছি, কারণ গ্যাসটাতে ধুলো লেগে আছে প্রচণ্ড, যাতে গায়ে না লাগে গ্যাস। তো গাইস, আমি এখন গ্যাস নিয়ে চলে এসেছি। আর এই দেখো গ্যাস, একদম গ্যাস নিয়ে এসে ধুয়ে রেডি। এবার আমি লাগিয়ে দেবো এখানে, তাহলে কাজ কমপ্লিট। গাইস, আমি কাজের সাইড কোচিং গিয়েছি। তো চলো উপরে যাই, যেখানে আমাদের কাজ হচ্ছে। চাবি দাও, চাবি। আমাদের কোনো লোক আসে না এখানে কাজে? কেন আসে না গো? তোমরা অনেকক্ষণ চলে এসছিলে। আজ আমি অনেকগুলো রুমের চাবি নিয়ে এসেছি, যেটাতে খুশি ঘুমাইতে পারো। এসি রিমোটটাই আনতে ভুলে গেছি। ও পুলটা তাড়াতাড়ি বানাও, চান করবো তো। বেশ, কাজ করো। আমরা চলে এসেছি, আমি চলে এসেছি সাইডে। তো আমাদের এখন একটা পার্টনার এখন পর্যন্ত আসে নাই, তো ওর আসার অপেক্ষা। তার আগে আমি ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিই।
তো আমাদের রুম হচ্ছে 137 নাম্বার। এই রুমে আমরা প্যানজামা ছাড়ি আর এইখানেই থাকি। বাপরে গ্যাস কত রুমটা, কাঁচ সব লাগানো আছে, সব খুলে দিতে হবে কাঁচ, নাহলে গ্যাস বেরোবে না। বাপরে দম বন্ধ করে দিয়েছে। আর এইখানে একটা আছে, এইটা হবে জিম, জিম করা রুম। তো এখন জিমের কোনো যন্ত্রপাতি এখন আসতে নাই, তার জন্য আমাদের ব্যবহার হচ্ছে এই রুমটা। তো জিমের যন্ত্রপাতি চলে এলেই আমাদের আর এইখানে সিট নাই, বাইরে বার করে দেবে আমাদেরকে, এবং বাইরে থাকতে হবে। তো চলো, আমাদের রঙের জিনিসপত্রগুলো দেখো কোন পড়ে আছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, মই সব সমস্ত মাল। তো চলো, তার আগে আমি ড্রেস চেঞ্জ করি। আর আমি আজকে চাবি নিয়ে এসেছি 127 আর 128। তো আমাদের এই দুটো রুমের মধ্যে 27 রুমটা কালকে কাজ করেছি, 27 রুমটা কালকে কাজ করেছি, কিন্তু বাথরুমটা বাকি থেকে গেছে। তো ওইটা আজকে কমপ্লিট করবো, তারপর 128 কাজ করবো আজকে আমরা। গাইস আমাদের 17 রুমে কাজ হবে। তো এটাই হচ্ছে 27 নাম্বার রুম। এগুলো রুম দেখো গাইস, লাক্সারি রুম। তো কালকে এটা সাদা মেরে ফিনিশিং করে দিয়েছি, একদম পুরো সাদা হয়েছে, দেওয়াল সিলিং সব একদম সাদা, সাদাই বেটার লাগছে। আর আজকে বাকি ছিল খালি শুধু এই বাথরুমটা। তো আজকে বাথরুমটা কমপ্লিট করবো। বাথরুমটাও দেখো লাক্সারি বাথরুম, এখানে বেশ জল ভরে শুয়ে শুয়ে চান করা হবে। এটা আমাদের স্বপ্ন ভাই, এরকমভাবে চান আমরা করতে পারবো না, মানে যেখানে কোথাও যদি ভাড়া যায় তবেই যেতে করতে পারবো। টয়লেট, আয়না, আর এদিকে রয়েছে জানলা। এখানে রয়েছে সাদা কালার, প্রথমে আমি এখানে ঢেলে নিই ট্রেতে। তো গাইস আমার রেডি, আর আমি এখন লাগবে বাথরুম, ব্রাশ, ট্রে, রুলার। তো আমি রুলারে করে এখন রং করবো। তার আগে আমাকে একটা 4 লিটার কোটে নিয়ে আসতে হবে, যাতে লাইনগুলো সোজা করা যায়, খানাগুলো মারা যায় না। তো চলো উপর থেকে একটা কোটো নিয়ে আসি। তো গাইস আমি 4 লিটার কোটো নিয়ে চলে এসেছি, এবার এতে করে বেশ লাইন টানতে পারবো। রুমে কাজ হবে ততদিন পাবো এইসব, তারপর আর কিছুই নেই। আমাদের কাজ কমপ্লিট, তো আমাদেরকেও খেতারে বার করে দেবে। এইটাই আমাদের জীবন, এইটাই আমাদের লাইফ, এইভাবেই আমাদের কাজ চলবে। তো জানি না কতদিন, তো তোমরা যদি সাপোর্ট করো তো আমাদেরও এরকম একটা দিন আসবে, তো এরকম আমরাও করতে পারবো একদিন। চলো কাজ শুরু করে দিই। গাইস আজকের মতো আমার কাজ হলো। তো আমি চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, আমি একবার বাড়ি যাব। তো একদম পুরো রেডি করে নিয়েছি সব কিছুই, ওদেরকে ব্যাগ রেডি, দরজাও লাগিয়ে দিয়েছি, চাবি সবাই আমার হাতে। 137 নাম্বার। তো চলো, আমার আর একটা পার্টনার ও আগেই চলে গেছে, ও চান করে নাই। তো কলের জল কম পড়ছিল, সেই কারণে ও চান করে নাই, বাড়ি চলে গেছে। তো বাড়ি গিয়ে চান করবে, ওর বাড়ি কাছেই, আর আমাকে অনেকটাই যেতে হবে। তো তার জন্য আমি প্রথমে চান করে নিলাম এইখানেই, জল কম হলেও একটু ওয়েট করে তারপর চান করলাম।
তো চলো আমি এখন বাড়ি যাব। চলো যাও যাও। তো গাইস আজকে কাজ থেকে ছুটির পরে তো আমি এখন ঘর চলে এসেছি, আর আমি ঘর এসে আমি এই রুমটাতেই বসে থাকি। তো আমাদের এটা হচ্ছে ছোটো রুম। তো এই রুমটা রং করছি, তো রং করা এখনো কমপ্লিট হয় নাই। তো তো দুদিন থেকে তো আমাদের বাবু আর আমার বস্তা ঘরে নাই, তো ওরা মায়ের বাড়িতে আছে, বাবুর মামার বাড়িতে আছে। তো এখন আমি প্রায় রয়েছি রুমে, আর আমার মা আর বাবা, আমরা তিনজন এখন বাড়িতে রয়েছি। তো এখন রাত হয়ে গেছে, তো আর দেখাবার কিছুই নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর পুরো ভিডিও আমাদের সাথে থেকো, সবসময় আমাদের পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য ভিডিওতে টাটা।